হাসিনার ফাঁসির রায়ে জ্বলছে বাংলাদেশ। ঢাকা সহ অন্যত্র বিক্ষোভ, অগ্নিসংযোগ, বোমাবাজি। ভারত কি প্রত্যাখ্যান করবে ইউনূসের প্রত্যর্পণের অনুরোধ? মুজিব কন্যার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পর ক্ষোভের আগুনে পুড়ছে বাংলাদেশ। দুই ভিন্ন ছবি ওপার বাংলায়। ফাঁসির সাজা ঘোষণায় যেখানে মিষ্টি বিলি করে উদযাপনের ছবি ধরা পড়ল, সেখানে রাস্তায় নেমে বিক্ষোভেও সরব হলেন হাসিনা সমর্থকরা। সূত্রের খবর, ঢাকা সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলে, পুলিশের বাধায় সংঘর্ষ বাধে, লাঠিচার্জেরও অভিযোগ রয়েছে। অন্তত 2 জনের মৃত্যুর আশঙ্কাও আছে। যে অমানবিক অত্যাচার এরা করলো, এই ইউনূস খুব ভালো মানুষের এখন মুখ করে সারা বিশ্বকে ধোঁকা দিয়ে ক্ষমতা দখলের নামে তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সে শুরু করলো ছাত্র হত্যা। এই আবু সাইদ, মুগ্ধ সবাইকে তো ওরাই হত্যা করেছে, আর তারপরে অগণিত নেতাকর্মীদের। আর বিএনপি তো শিক্ষা হয় না, ওই 2001 সালে এইভাবে আমাদের নেতাকর্মীদের উপরে নির্যাতন করেছে, আর এবারেও এই সুযোগ পেয়ে শিবির, জামাত, বিএনপি মিলে আমাদের নেতাকর্মীদের উপরে চরমভাবে নির্যাতন। কতজনকে যে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে, অনেকে তো আমরা হিসাবই পাচ্ছে, খোঁজও পাচ্ছি না, সব গুম করে দিয়েছে। আর একজনকে মানে নারী নির্যাতন, শিশু নির্যাতন, ছোট বালিকা পর্যন্ত রেহাই পায়নি। ঘরের মধ্যে ঢুকে ঢুকে অমানবিক ঘটনা তারা ঘটে গেছে। এইভাবে চলে না, আজকে এর প্রতিকার করতেই হবে। আমরা তো সারা বিশ্বব্যাপী আমরা যে এই বিষয়টা তুলে ধরছি, আর সারা দেশের জনগণকে বলবো যে তাদের কাছে এক হতে হবে। কারণ হ্যাঁ, ওরা আন্দোলন করেছে, আমাকে চাইনি, বলছে আমার চলে যেতে হবে। শুধু বলছিলাম যে আমি যখন থাকবো না তখন দেবে দেশের অবস্থা কি হয়। ঠিক তাই হলো। খুনি ইউনূসের তো দেশ চালানোর কোনো যোগ্যতাই নাই। সে সুদ খাইতে জানে, ক্ষুদ্র ঋণ দেবে, মোটা অঙ্কের সুদ খাবে, মানুষ মাথার ঘাম পায়ে ফেলে যা উপার্জন করবে সেটা কেড়ে নেবে, এটা সে খুব ভালো বুঝে। এদিকে বিক্ষোভ প্রতিরোধে ধানমন্ডিতে আগে ভাগেই মোতায়েন ছিল পুলিশ। হাসিনার সাজা ঘোষণায় কেন মুজিবের বাড়ি ভাঙা হবে প্রশ্ন তোলে আমজনতা। বাবার লগে পালো না, মায়ের লগে পালো না, বাবার লগে যেতেছে কেন? আমার মতে যেমনে যেমন থাকবো, মাঠ বানালে তার বাপের বাড়ি, তাদের বাড়ি বাইঙ্গে মাঠ বানাব, এরকম করে মাঠ বাঁধতে, এটা কি এটা মারা জায়গা? এটা শেখ সাহেবের বাড়ি জায়গা, শেখ সাহেবের জায়গা। এক শেখ সাহেব কি বাংলাদেশের কোনো উপকার করা নাই? উপকার হয় নাই, এটি ভালো না, এটি হচ্ছে অত্যাচারী, জনম অত্যাচারী। হাসিনার মৃত্যুদণ্ডে কোন পথে হাঁটবে ভারত? প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারবে মোদী সরকার? 2024 সালের বিক্ষোভ দমনে জড়িত থাকার অভিযোগে হাসিনা এবং তাঁর প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে আইসিটি দোষী সাব্যস্ত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যর্পণ চুক্তিকে সাধারণত পারস্পরিক বিশ্বাস ও ন্যায় বিচারের স্বার্থে সম্মান করা উচিত হলেও ভারতীয় আইন ও দ্বিপাক্ষিক চুক্তি উভয়ই নয়াদিল্লিকে এই বিষয়ে বিচার বিবেচনার পরিসর দেয়, বিশেষ করে যদি অনুরোধটি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বা অন্যায্য বলে মনে হয়। ভারতীয় প্রত্যর্পণ আইন কি অনুমোদন করে? ভারতের প্রত্যর্পণ আইন 1962 অনুসারে পরিস্থিতির ওপর নির্ভর করে কেন্দ্রের প্রত্যর্পণ অস্বীকার করার মামলা স্থগিত করার বা প্রার্থিত ব্যক্তিকে অব্যাহতি দেওয়ার স্পষ্ট ক্ষমতা রয়েছে। উল্লিখিত আইনের 29 ধারায় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ভারত কখন প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। ভারত সরকার প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে যদি অনুরোধটি তুচ্ছ বলে মনে হয় অথবা সরল বিশ্বাসে করা হয়নি মনে হয়, অনুরোধটি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত, প্রত্যর্পণ ন্যায় বিচারের স্বার্থে নয় বলে মনে হয়। আইনটি কেন্দ্রকে যে কোনো সময় মামলার কার্যক্রম স্থগিত করার, পরোয়ানা বাতিল করার অথবা অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি দেওয়ার ক্ষমতা দেয়। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।